আজ আবারও একটি রহস্য গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পটির নাম ওল খেও না ধরবে গলা। লেখক ইন্দ্রনীল সান্যাল। লবকুণ্ডু ক্যামেরার দিকে তাকিয়ে বলল, এই রেসিপিটার নাম ওল চিংড়ি। তার বয়স 21 বছর। জিন্স টি শার্টের উপরে সে পরে আছে শেফের অ্যাপ্রন আর টুপি। যমজ ভাই কুশের হাতে দামি ভিডিও ক্যামেরা। কুশ ইশারায় লবকে ডান দিকে সরতে বলল। ওল চিংড়ি বানাতে শিখেছিলাম ফরিদপুরের মেজ পিসির কাছ থেকে। কুশের নির্দেশে মেনে সরে গেল লব। পিসি আর বেঁচে নেই, তার স্মৃতিতে এই ডিশটি বানালাম পার্ক স্ট্রিটের নতুন রেস্তোরাঁ লা হ্যাংয়ের জন্য। কাল থেকে একমাত্র এখানেই এই ডিশটি পাওয়া যাবে। কুশের ক্যামেরা ঘুরছে। দেখা যাচ্ছে বড় একটা টেবিলের 3 দিকে বসে আছেন 60 বছরের সরলা মুখোপাধ্যায়, 25 বছরের তানিয়া মণ্ডল এবং 40 বছরের দীনেশ সাহা। চতুর্থ চেয়ারে বসে লব শেফের অ্যাপ্রন ও টুপি খুলল। এখন দেখা যাচ্ছে যে 4 জনের সামনে রাখা রয়েছে প্লেট, সাইড প্লেট, বাটি এবং অন্যান্য বাসনপত্র। এবার দেখা যাচ্ছে মাঝবয়সী ওয়েটার জীবন হালদারকে। তিনি গ্লাভস পরা হাতে সবার প্লেটে এক হাতা করে ভাত তুলে দিলেন। বড় বাটি থেকে হাতায় করে সকলের বাটিতে দিলেন ওল চিংড়ি। ভাত দিয়ে ওল চিংড়ি মেখে পর পর 2 গ্রাস মুখে দিয়ে লব বলল, দুর্দান্ত হয়েছে, তবে নিজের তারিফ করা ঠিক না, বাকিরা বলুক কেমন লাগছে। তারপর 2 চামচ ওল চিংড়ি খেলো। তানিয়া মোবাইলে ভিডিও রেকর্ড করছিল। রেকর্ডিং চালু রেখে 1 চামচ খেয়ে বলল, সুপারব। সরলা সন্তর্পণে 1 চামচ ওল চিংড়ি মুখে দিলেন। দীনেশ হাপুস হুপুস করে খাচ্ছেন। হঠাৎ খক খক কাশির শব্দে সবাই লবের দিকে তাকালেন। লবের মুখ নীল, ঠোঁটের কোণ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, হাত পা থর থর করে কাঁপছে। সে কাশছে, ক্রমাগত গলা চুলকাচ্ছে। কুশ ভিডিও রেকর্ডিং চালু রেখেই একটা বাটি এগিয়ে বলল, এটাই চুমুক দে। তানিয়াও রেকর্ডিং চালু রেখেছে। সে বলল, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। দীনেশ কিছু বলার আগেই লব কাঁপতে কাঁপতে মেঝে পড়ে যায়। পার্ক স্ট্রিটের বাঙালি রেস্তোরাঁয় লা হ্যাংয়ে দুপুর 12টার সময় ঢুকলেন গোয়েন্দা সুনীল সেন। তাকে ডেকে পাঠিয়েছেন কলকাতা পুলিশের ডিসিডিডি চিনার মিত্র। কাল রাত 9টায় খুন হয়েছে, এত দেরিতে তলব? করমর্দন করে বললেন সুনীল। আপনি ঘটনাটা জানেন? বললেন চিনার। আজকাল খবরের জন্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট। #লাহ্যাং এই মুহূর্তে ট্রেন্ডিং। রেস্তোরাঁয় ইউটিউবারের অস্বাভাবিক মৃত্যুর লাইভ স্ট্রিমিং এর 2টো ভিডিও ভাইরাল। কারা ছেড়েছে? ফুড ব্লগার তানিয়া আর ইউটিউবার কুশ। রাগের চোটে দাঁতে দাঁত চিপে চিনার বললেন, দুটোকেই আজ কাজ শেষ হলে অ্যারেস্ট করব। আপাতত আপনাকে কাজের কথাগুলো বলি। ব্যবসায়ী দীনেশ সাহা এই রেস্তোরাঁটা চালু করেছেন 5 দিন আগে। তারপর থেকে রোজই কোনো না কোনো ইভেন্ট হচ্ছে। কাল রাতের ইভেন্টে এসেছিল ইউটিউবার টেস্টি টুইন্স মানে লব আর কুশ, ফুড ব্লগার তানিয়া মণ্ডল এবং রান্নার বইয়ের লেখিকা সরলা মুখার্জি। চিনারের পিছন পিছন রেস্তোরাঁয় ঢুকলেন সুনীল। 32 আসন বিশিষ্ট রেস্তোরাঁ দেওয়ালে আর মেঝে আলপনা আঁকা রয়েছে। 4 কোণে বসে আছেন সরলা, তানিয়া, কুশ আর দীনেশ। বেয়ারা জীবন নীরবে কাজ করছে। প্রত্যেকের মুখে ক্লান্তি আর
রাত্রি জাগরণের ছাপ। চিনার বললেন, পার্ক স্ট্রিট থানায় ফোন যায় 9:30 নাগাদ। তার 4 ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এভিডেন্স কালেক্ট করে পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। ডেড বডিও হাসপাতালে পাঠানো হয়। রাত 11টায় এসে সাসপেক্টদের জেরা করি। রাতে পুলিশ পাহারায় সবাই এখানেই ছিলেন। পোস্টমর্টেম কখন হয়? রাতেই। ভিসেরা অ্যানালিসিস সকালে হয়েছে। আমি রিপোর্ট পেয়েছি আজ সকাল 10টায়। স্টমাকে স্টিকনিন পাওয়া গেছে। জেনেই আপনাকে ফোন করি। এরা তো বিষের নাম শুনে আকাশ থেকে পড়লেন। অ্যাজ ইফ আমার মুখে প্রথম বিষয়ের এই বিষটার নাম শুনলেন। কথা বলতে বলতে মোবাইলের দিকে তাকালেন চিনার। কিছু একটা পড়ে মোবাইল থেকে মুখ তুলে নিচু গলায় বললেন, এখনই ইমেলে বাসনে কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট এলো। ভিকটিমের স্টমাক ছাড়া আর একটা মাত্র জায়গায় স্টিকনিন পাওয়া গেছে, ভিকটিমের ওল চিংড়ির বাটিতে। অন্য কোনো বাসনে বিষ নেই। ওল চিংড়ি যে বড় পাত্রে রাখা ছিল বা যে হাতা দিয়ে জীবন সার্ভ করেছিল সেখানেও নেই। সুনীল বললেন, চলুন এক এক করে সবার সঙ্গে কথা বলি। দীনেশের সামনে বসে চিনার বললেন, ইনি সুনীল সেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করবেন। কালো স্যুটের ভাঁজ ঠিক করতে করতে বিরক্ত দীনেশ বললেন, কি জানতে চান বলুন। সুনীল গড়গড় করে বললেন, আপনি বাগবাজারের বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক পরিবারের ছেলে। সারা বাংলা জুড়ে সাহা সুইটসের দোকান। ভারতের অন্যান্য শহরেও আউটলেট আছে। সেই পরিবারের লোক হয়ে রেস্তোরাঁ ব্যবসায় কেন? আপনি আমার সম্পর্কে সবই জানেন দেখছি, হাসলেন দীনেশ। এনিওয়ে, এটা হঠাৎ করে শুরু করেছি। ফ্যামিলি বিজনেসের পাশাপাশি 12 বছর আগে আমি হারানো স্বাদ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে রান্না করার ভিডিও পোস্ট করা শুরু করি। সাহা পরিবারের রেসিপি দিয়ে শুরু করি। তারপর আত্মীয় স্বজন, পাড়া পড়শির রেসিপি দেখাতে থাকি। ভিউয়ারশিপ বাড়ে, বিজ্ঞাপন আসা শুরু হয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। আমার মূল দর্শক ছিল প্রবাসী বাঙালিরা। তবে আমি জানতাম যে এটা পূর্ণ সময়ের পেশা নয়, এক সময় ভাটা আসবেই। তাই টাকা জমাতে শুরু করি। লকডাউনের সময় সবাই ইউটিউব চ্যানেল খোলা শুরু করলে আমি ওই ভিড় থেকে সরে গিয়ে রেস্তোরাঁ খোলায় মন দিই। লা হ্যাং দীর্ঘ 2 বছর পরিশ্রম এবং গবেষণার ফসল। জীবন এসে ঠান্ডা জলের গ্লাস রেখে গেল। গ্লাসে চুমুক দিয়ে সুনীল জিজ্ঞেস করলেন, সরলা, তানিয়া আর কুশের সঙ্গে আলাপ হলো কি করে? সরলা মাসি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ওর অনেক রান্নার বই আছে। তানিয়া ফুড ব্লগার। ওর একটা ফেসবুক পেজ আছে। লব কুশের ইউটিউব চ্যানেল আছে, টেস্টি টুইন্স, ন্যাশনাল লেভেলে পপুলার। এদের সবার সঙ্গেই আলাপ হারানো স্বাদ চ্যানেলের সূত্রে। ওদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করেছিলাম। খুনটা কে করেছে বলে মনে হয়? হঠাৎ প্রশ্ন করেন সুনীল। আমি কি করে জানবো? উঠে দাঁড়িয়েছেন উত্তেজিত দীনেশ। নির্ভয় বলুন। তার হাত ধরে টেনে বসিয়েছেন চিনার। নিচু গলায় দীনেশ বললেন, তানিয়ার পেজে গেলে দেখতে পাবেন। ও মাস 4 আগের একটা ভিডিওয় লব কুশকে খুন করার হুমকি দিয়েছিল। কারণ তানিয়ার জনপ্রিয়তা দেখে ওরা রিপোর্ট করে পেজটা উড়িয়ে দেয়। ওটা হলো তানিয়ার একমাত্র রোজগারের জায়গা। ও মেল চালাচালি করে ব্লগটা তোলে এবং কোনোভাবে জেনে যায় কারা কাজটা করেছে। তারপরে খুনের হুমকি দিয়েছিল। চেয়ার থেকে উঠে সুনীল বললেন, এবার সরলা মুখার্জির সঙ্গে কথা বলবো। সরলাদের হেসেল। বইটা পড়ে আমি রান্না শিখেছি।
তাঁতের শাড়ি পরা সরলার সামনে বসে বললেন সুনীল। চিনারও বসেছেন পাশে। ধন্যবাদ, অভিব্যক্তিহীন ভাবে বললেন সরলা। এই সেঞ্চুরির গোড়ার দিকেও আপনার রান্নার বই নিয়ে লাইব্রেরিতে কাড়াকাড়ি হতো। 40টা বই লিখেছেন তাই না? 42। মৃদু হাসি ফুটেছে সরলার মুখে। সব বইয়ের 20-30টা করে এডিশন তাই না সরলাদি? হ্যাঁ। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছলেন সরলা। তবে সরলাদি সম্বোধনটা আমার পছন্দ নয়, ওটা বইয়ের জন্যই ভালো। আপনি আমাকে মিস মুখার্জি বলুন। আপনার কি কারণে অভিমান আছে কারোর উপর? কার উপরে অভিমান করব? সরলার মুখ এবার বিষাদ ছায়া ফেলেছে। প্রথমে টিভিতে কুকারি শো শুরু হলো, তারপর ইউটিউব চ্যানেলে শুরু হলো রান্না করা। ওরা রান্না করছে আমার বই পড়ে, কিন্তু একবারের জন্যেও আমার নামটা উচ্চারণ করেনি। বইয়ের বিক্রি এখন তলানিতে। অডিও ভিজুয়াল মিডিয়া এসে 42টা বইকে খুন করেছে। আর আমি বোকার মতো দেখেছি। রান্নার পিছনে দৌড়ে, একের পর এক বই লেখার পিছনে দৌড়ে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা গেলাম না, কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়ে করলাম না, সংসার করলাম না। শেষ বয়সে এসে বুঝতে পারছি যার পিছনে দৌড়েছি তা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। 20 বছর আগে কোনো অনুষ্ঠানে গেলে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য কাড়াকাড়ি পড়তো, আজ কেউ চেনে না। আপনি উত্তেজিত হবেন না প্লিজ। জীবনে এনে দেওয়া ঠান্ডা জল ঢক ঢক করে খেয়ে শান্ত হলেন সরলা। কাল রাতে এখানে যারা এসেছিল তাদের আগে থেকে চিনতেন? জিজ্ঞেস করলেন সুনীল। সবাইকে চিনি, কারণ ওরা আমার বাড়ি গিয়ে রান্না শিখেছে। লবকুশকে আমি খুন্তি নাড়া শিখিয়েছি, আর আজ ওরা মুখোমুখি হলে পাশ কাটিয়ে যায়। আপনার কি ওদের উপর রাগ আছে? দীর্ঘশ্বাস ফেলে সরলা বললেন, কি জানি। লবকে কে খুন করেছে বলে মনে হয়? দিনেশ কি আপনাদের বলেছে যে লা হ্যাং শুরু হওয়ার আগে গুরুসদয় রোডে ওর একটা চাইনিজ রেস্তোরাঁ ছিল? ঘাড় নাড়লেন চিনার ও সুনীল। লব আর কুশ সেখানে খেয়ে টাকা দিতে অস্বীকার করেছিল, বিনিময়ে ওরা ইউটিউবে পজিটিভ রিভিউ করবে। দিনেশ তাতে রাজি হয়নি, জোর করে টাকা নেয়। লব তখন রিভিউ ভিডিওয়ে বলে যে ওখানে কুকুরের মাংস খাওয়ানো হয়। সেটা শুনে পুলিশ রেস্তোরাঁ বন্ধ করে দেয়। দিনেশের হিউজ লস হয়েছিল। সেই থেকে দিনেশের খুব রাগ ওদের উপরে। চেয়ার থেকে উঠে সুনীল বললেন, ধন্যবাদ মিস মুখার্জি। মোবাইলে একের পর এক সেলফি তুলছেন তানিয়া। লাল হলুদ সালোয়ার কামিজ কুচকে আছে, চুলে চিরুনি পড়েনি, চোখে রাত জাগার ক্লান্তি, তবুও ছবি তোলার বিরাম নেই। সুনীল দেখে নিয়েছেন যে তানিয়ার ফেসবুক পেজের নাম পেটুক তানিয়া। মেয়েটি বিভিন্ন ফুটপাতের রেস্তোরাঁয় খেয়ে বেড়ায়, আর পাঁঠার মাংসটা অসাম ছিল, চিকেনের লেগ পিস টু গুড, এই সব বলে ভিডিও বানায়। অত্যন্ত কাঁচা হাতের এবং মাথার কাজ হলেও পেজের ফলোয়ারের সংখ্যা 4 লাখ। সুনীলকে বসতে দেখে তানিয়া বলল, আপনি কি গোয়েন্দা? আপনার কি মনে হয়? জীবনের দেওয়া কফির কাপে চুমুক দিলেন সুনীল। আমার মনে হয় আপনি গোয়েন্দা। আমার মনে হয় আপনি লবকে খুন করেছেন। একচোট হেসে তানিয়া বলল, আপনি কিচ্ছু জানেন না। লবকে মেরেছে ওর যমজ ভাই কুশ। কেন মারলো লবকে? ও মা, সেটাও জানেন না? পিএনপিসির ঝাঁপি খুলেছে তানিয়া। লবের উপরে কুশের খুব রাখতো। লব আর কুশ দুজনেই রান্না করতে পারে। ভিডিও এডিটিং থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কুশ করে। মুশকিল হলো কুশ তোতলা। ওদিকে লবের স্ক্রিন প্রেজেন্স দারুণ, ও ভালো ইংলিশ বলে। তাই লব ক্যামেরার সামনে আর কুশ ক্যামেরার পিছনে।
লবের 1.5 মিলিয়ন ফ্যান ফলোয়িং কুশের সহ্য হচ্ছে না। ও এবার ক্যামেরার সামনে আসতে চায়। তার জন্য একটি বিষ দিলে ক্ষতি কি? আপনারও তো টেস্টি টুইন্সের ওপর রাগ আছে, ভিডিওয়ে খুনের হুমকি দিয়েছিলেন। জীবন আবার কফি নিয়ে এসেছে। কফির ডিজাইনের ছবি তুলে তানিয়া বলল, আপনি পচা গোয়েন্দা। সোশ্যাল মিডিয়ায় ঝগড়া সত্যি বলে মনে করেন? ওগুলো তো ভিউয়ারশিপ বাড়ানোর ছক। কথা না বাড়িয়ে চেয়ার থেকে উঠলেন সুনীল। আমি কিছু জানি না। আমাকে এইভাবে বসিয়ে রাখার কোনো মানেই হয় না, চিনারকে দেখে বলল কুশ। তার কথায় পাত্তা না দিয়ে সুনীল বলল, লবের শরীর খারাপ হচ্ছে দেখে আপনি কি এগিয়ে দিয়েছিলেন? কুশ বলল, ওলে ক্যালসিয়াম অক্সিলেট ক্রিস্টাল থাকে। ছুচালো ক্রিস্টালগুলো গলা আটকায়, অনেকের গলা চুলকোয়। আমি লবকে ভিনিগার অফার করেছিলাম। ভিনিগার কেন? ক্যালসিয়াম অক্সালেট হলো ক্ষার, ভিনিগার হলো অম্ল। অ্যালকালিকে অ্যাসিড দিয়ে নিউট্রালাইজ করা হয়। বুনো ওল আর বাঘাত তেঁতুলের প্রবাদ শোনেননি? ওলের কারণে এত বড় ঘটনা ঘটে গেল। ওলের জন্য হয়নি তো। চিনারের দিকে তাকিয়ে কুশ বলল, ইটস আ কেস অফ পয়জনিং। না হলে শুধু লবে বা বাটিতে স্টিকনিন থাকবে কেন? সবা বাটিতে থাকবে না কেন? তাই না? ঠিক। ঘাড় নাড়লেন সুনীল। লবকে কে মারতে পারে বলে মনে হয়? লবকে খুন করেছে ডাইনোসর সরলা। সরলা মুখার্জি? অবাক সুনীল। উনি কেন খুন করবেন? কারণ ওল চিংড়ির রেসিপিটা ওর কালেকশন। কেরলের জেলেদের গ্রাম থেকে সংগ্রহ করে বইয়ে ঢুকিয়েছিলেন। আমরা ওর লিখিত অনুমতি নিয়ে ডিশটা রেঁধে চ্যানেলে আপলোড করি। ভিডিওটা খুব পপ হওয়ায় ডাইনোসর সরলার বেজায় রাগ। উনি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে আমাদের বিরুদ্ধে মামলা করেন এবং হেরে যান। কারণ রেসিপিটা ওর আবিষ্কার নয়, উনি সংকলক মাত্র। কাজেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট খাটবে না। দ্বিতীয়ত, উনি আমাদের লিখিত অনুমতি দিয়েছিলেন ভিডিও বানানোর জন্য। মামলা করার জন্য উকিলের কাছে উনি প্রবল দাবরানি খান। এর পরেও প্রতিশোধ দেবেন না? আপনি খুন করেননি তাহলে? আপনারও খুন করার মোটিভ আছে, কিন্তু খুন করার মোটিভ তো সবার আছে। খুঁজলে জীবন দেওয়ারও মোটিভ পাওয়া যাবে। উত্তেজিত হয়ে থুতু ছিটিয়ে বলে কুশ। সুনীল বললেন, মোটিভ সবার থাকলেও খুনি একজনই, এবং সে কে সেটা আমি বুঝতে পেরেছি। চিনার অবাক হয়ে সুনীলের দিকে তাকালেন। রেস্তোরাঁর মাঝখানের বড় টেবিল ঘিরে বসে আছেন দীনেশ, কুশ, সরলা, তানিয়া, জীবন আর চিনার। সুনীল দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন। কাল রাত 9টা নাগাদ ঠিক এই টেবিলে খেতে খেতে মারা গেছে লব কুন্ডু। ময়না তদন্ত অনুযায়ী এটা স্টিকনিন পয়জনিং, বিষ প্রয়োগ করে খুন। খুনের সময় দুটি ডিভাইস ভিডিও রেকর্ডিং করছিল। লব কিভাবে মারা গেছে আমরা দেখেছি। যেটা দেখিনি সেটা হলো খাবারে স্টিকনিন কিভাবে মেশানো হয়েছিল। সবাই মন দিয়ে টেবিল ক্লথের আলপনা দেখছেন, কেউ সুনীলের চোখে চোখ রাখছেন না। সুনীল বললেন, লবকে খুন এর মোটিভ সবার ছিল। দীনেশ, সরলা আর তানিয়া কোনো না কোনো ভাবে লব কুশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুশেরও খুনের মোটিভ আছে। সোশ্যাল মিডিয়ায় যে জনপ্রিয়তা তার পাওয়ার
পাওয়ার কথা সেটা লবের জন্য পাচ্ছে না। এই খুনের রুটিন পুলিশি তদন্তে কিছু না পাওয়া গেলেও আমার সঙ্গে কথা বলার সময় আপনাদের মধ্যে একজন একটা বেফাস কথা বলে ফেলেছেন। সবাই একসঙ্গে সুনীলের দিকে তাকালেন। সুনীল মুচকি হেসে বললেন, তদন্তের টাইমলাইন ফলো করলে বুঝতে পারবেন। সকাল 10টার সময় পুলিশ জানতে পারে যে ভিকটিমের স্টমাকে স্টিকনিন আছে। আপনারা সবাই তখন জানেন, তখনই জানলেন, তাই তো ডিসিডিডি সাহেব? চিনার ইতিবাচক ঘাড় নাড়লেন। সরলা বললেন, এর থেকে কি প্রমাণিত হয়? আমার কথা এখনো শেষ হয়নি। টেবিলের চারদিকে গোল হয়ে ঘুরছেন সুনীল। বিষ যে শুধু ভিকটিমের ওল চিংড়ির বাটিতেই ছিল, অন্য কোনো পাত্রে তা খাবারে ছিল না, এটা ডিসিডিডি সাহেব ইমেল মারফত জানতে পারেন দুপুর 12টা নাগাদ, আমি আসার ঠিক পরে। এবং সেই কথা উনি আমাকে ছাড়া কাউকে বলেননি। তা সত্ত্বেও একজন আমাকে বলেন যে শুধু লবে বা বাটিতে স্টিকনিন থাকবে কেন, সবার বাটিতে থাকবে না কেন? সবাই একসঙ্গে কুশকে দেখছেন। তানিয়া মোবাইলে ভিডিও রেকর্ডিং করা শুরু করেছে। কুশ স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সুনীলের দিকে। তারপর তানিয়ার মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি লবকে খুন করেছি। আমি ওর বাটিতে শুটিং শুরুর আগে স্টিকনিন মিশিয়েছিলাম। ওর মরাই উচিত। চিনারের ইশারায় একজন পুলিশ এসে কুশের হাত ধরে রেস্তোরাঁ থেকে নিয়ে গেল। বাকিরাও এক এক করে লা হ্যাং থেকে বেরিয়ে যাচ্ছেন। সকলের শেষে বেরোলেন চিনার আর সুনীল। দুপুর 1:30টার ফাঁকা পার্ক স্ট্রিটের ফুটপাতে দাঁড়িয়ে চিনার বললেন, আপনি কিছু একটা ভাবছেন, এটা কি বলুন তো মশাই? সেটা কি? সুনীল বললেন, একজন খুনি কখনো মুখ ফসকে মোডাস অপারেন্ডি বলে না। কুশ ওই কথাগুলো প্ল্যানফুলি বলেছে। কেন? চিনার চমকাচ্ছেন। ও ফেমাস হতে চেয়েছিল। লবকে গোপনে খুন করলে স্পটলাইট লবের উপরেই থেকে যেত। এখন সেটা লবের থেকে সরে কুশের উপরে এলো। কুশ বিখ্যাত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার বাজারে লোকে নিজেকে মেরে ফেলার গুজব রটিয়ে বিখ্যাত হচ্ছেন। কুশ আর এক ধাপ এগিয়েছেন, খুন করে বিখ্যাত হলো। চিনার অবাক হয়ে সুনীলের দিকে তাকিয়ে রয়েছেন। গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।